হাই দিয়ে দাও। হাই। বালু হয় নাকি? আজ হাজবেন্ডের অফিস ছুটির দিন, তাই হুটহাট করেই বেরিয়ে পড়লাম। সকালের নাস্তা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু বাসায় দুপুরে কোনো রান্নাবান্না করব না, বাইরে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডেন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন সকালবেলার নাস্তার জন্য আমার রুটি রেডি হয়ে গেছে, আর এদিকে তালের খিরসাটাও রান্না করে নিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি দেখতে দেখতে বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই যে এর মধ্যে আমার সকালের নাস্তা অলরেডি রেডি হয়ে গেছে। এখন নাস্তা করে নিব সবাই মিলে, করে তারপরে বাইরে বের হয়ে যাব। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে অনেক ভোরে বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হাজবেন্ড অনেক ভোরেই চলে গেছিলো একটু গরুর মাংস আনার জন্য। দেখা যায় একটু সকাল সকাল বাইরে গেলে গরুর মাংসটা একটু ভালো পাওয়া যায়, আর যদি দেরি করে যায় তাহলে কিন্তু ভালো মাংসটা পাওয়া যায় না। তো এর মধ্যে আমরা পরিবারের সবাই মিলে কিন্তু নাস্তা শেষ করে রেডি হয়ে নিয়েছি। মাসপি এবং মাসপির পাপা নিচে নেমে গিয়েছে, আর আমি একটু ঢং করতেছি রেডি হয়ে। আর ঢং টং করে তারপরে আমিও কিন্তু নিচে নেমে চলে যাব। তো এই যে আমি কিন্তু অলরেডি নিচে নেমেছি, আর এখন আমরা একটু বাইরে যাব, টুকিটাকি কিছু কেনাকাটা আছে তার জন্য। তো এই যে মাসপি আর মাসপির পাপাকে বলতেছি একটু হাই দিয়ে দাও, তো ওরা হাই দিয়ে দিচ্ছে। তো এখন আমরা বের হয়ে যাব, আসলে টুকিটাকি কিছু কিনতে হবে। আর আজকে যেহেতু মাসপির বাবার অফিস ছুটি, তাই দেখলাম যে ওর সাথে একটু বাইরে বের হই। আর আজকে ওকে বলেছি আমি কিন্তু দুপুরবেলা বাসায় কিছু রান্না করব না, আমি কিন্তু আজকে বাইরে খাওয়া দাওয়া করব। আর যেখানে যাচ্ছি ওইখানে একটা হোটেল আছে, ভাবির হোটেল। আমি অনেকবার নাম শুনেছি কিন্তু খাওয়া হয়নি। ওইখানে নাকি বিভিন্ন ধরনের ভর্তা, গরুর মগজ, এগুলা আর কি বেশি ভালো রান্না হয়। তো আমি আজকে হাজব্যান্ডকে বলেছি যে আমরা কিন্তু আজকে ওখানে খাওয়া দাওয়া করব। তো টুকিটাকি কিছু এর মধ্যে কেনাকাটা করেছি, পাপোশ কিনেছি, আর জামা বানাবো তার জন্য লেস ফিতা যা লাগে আমি সব কিছু কিনে নিয়েছি। তো সেগুলো কেনাকাটার সময় বাচ্চা বিরক্ত করার জন্য ক্যামেরাটা অন করা হয়নি। তার মাঝখানে ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগার কারণে কিন্তু ভাবির হোটেলে ভর্তা ভাত খেতে চলে এসেছি। যেহেতু বাসায় আজকে রান্নাবান্না নাই, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করব না। আর তারপরে আবার আমরা চলে যাচ্ছি একটু মাছ কিনতে মাছের বাজারে। ইলিশ মাছ আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরেই ইলিশটা পাওয়া যায়। তো চিন্তা করলাম যে একটু দূর থেকে ইলিশটা নিয়ে আসি, যেহেতু ভালো ইলিশ পাওয়া যায়। আর বাসার কাছের বাজারে তো ভালো ইলিশটা পাওয়া যায় না। তো আমরা রিকশায় করে যে ইলিশ মাছের বাজারে চলে এসেছি, আর এখানে কিছু ইলিশ মাছ দেখতেছি। অলরেডি আমার ইলিশ মাছ কিন্তু পছন্দ হয়ে গিয়েছে। কিছু ইলিশ মাছ এখান থেকে কিনে নিয়ে চলে যাব বাসায়। তো এখানে একটু দামাদামি করতেছিলাম, আর একটু মাছগুলা টিপে টুপে দেখতেছিলাম যে আসলে মাছগুলা ভালো আছে কিনা। তো আলহামদুলিল্লাহ মাছগুলা কিন্তু অনেক ভালো ছিল। বাসায় নিয়ে এসে সাথে সাথে রান্না করেও খেয়েছি, অনেক মজা হয়েছে। তারপর আমরা সিলেক্ট করে নিলাম যে কোন মাছটা নিব। তো মাছটা নিয়ে তারপরে আবার পাশে শুটকির দোকানে গেলাম, কারণ বাসায় কিছু শুটকি মাছ নিতে হবে। শুটকি মাছ শেষ। আমার কিন্তু শুটকি মাছ খুব পছন্দ। শুটকি মাছ আমি বিভিন্ন ধরনের সবজি বা ভর্তা করে খেয়ে থাকি। তারপর কেনাকাটা শেষ, এর মাঝখানে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু ভেজা ভেজা। আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল, যার জন্য একটু বাইরে গেছিলাম। রোদের মধ্যে বাইরে যেতে ইচ্ছে করে না। আর এটা ছিল মাগরিবের পরে, যেহেতু দুপুরবেলা বাসায় রান্নাবান্না হয় নাই। আর আমি মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে গাছ থেকে কিছু করলা উঠিয়ে নিয়ে আসলাম, ঝিঙা উঠিয়ে নিয়ে আসলাম, আর কচুর মুখি দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলো রান্না করে নিব। আসলে বাইরে খেয়ে আর কি তৃপ্তি হয় না, তৃপ্তি মতো দুপুরে খাবারটা খেতে পারি নাই। এর জন্য অল্প একটু তরকারি আর ভাজি করে নিচ্ছি, আর রাতের খাবারের জন্য ক্ষুধাও লেগে গেছে। আর রান্নাবান্না করে কিন্তু 8:30টার মধ্যেই খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর কিছু ইলিশ মাছ একটু রান্না করলাম শুধু রাতের জন্য, যেন রাতটা খেয়ে সকালবেলা তো আবার রান্না বান্না করতে হবে। শুধু রাতের জন্য তরকারিটা রান্না করে নিলাম।
আর একটু ঝোল রাখবো, কারণ মাসপির পাপা ঝোল পছন্দ করে। আর এখান থেকে মাসপিকেও ভাত খাইয়ে দিব এই তরকারি দিয়েই। তো তরকারিটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে, দুজন মানুষের তরকারি আর কতটুকু বা হবে। তো তরকারি রান্নার সাথে সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।